আচ্ছা, কেমন হবে যদি এমন কোনো দেশের কথা শোনেন যে দেশের নারীদের চোখে আছে মায়া আর জাদু, আর তাদের মায়াবী দৃষ্টিতে আটকে যেতে পারেন আপনিও। হ্যাঁ, আজ আমরা ঘুরতে যাব কম্বোডিয়ায়, এমন এক দেশে যেখানে কিছু গ্রামের জীবনযাত্রা আমাদের কল্পনাকেও হার মানায়। জানলে আরো অবাক হবেন, কম্বোডিয়ায় প্রেমের গ্রাম নামে পরিচিত এমনও জায়গা আছে যেখানে মায়েরা নিজেরাই তাদের মেয়েদের জন্য ছেলেদের সাথে মন দেয়া নেওয়ার সুযোগ করে দেন। শুধু তাই নয়, তাদের একান্ত সময় কাটানোর জন্য আলাদা ঘরও তৈরি করে দেন। এমন অনেক বিষয় অপেক্ষা করছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে, যা এক সময় কম্পুচি নামেও পরিচিত ছিল। এর উত্তরে লাওস, পূর্বে ভিয়েতনাম, পশ্চিমে থাইল্যান্ড আর দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগর। দেশটির রাজধানী নমপেন, যা এক সময় ছিল ছোট্ট এক শহর, এখন প্রায় 25 থেকে 30 লক্ষ মানুষের কোলাহলে মুখর। তবে পুরো দেশের জনসংখ্যা প্রায় 1.5 কোটির কাছাকাছি। শান্তশিষ্ট আর বন্ধুত্ব পরায়ণ কম্বোডিয়ানদের বেশিরভাগই গ্রামে বাস করেন, অনেকটা আমাদের গ্রামীণ জীবনের মতোই। তাদের প্রধান জীবিকা কৃষি আর মাছ ধরা। এখানকার নারীরা শুধু ঘরকন্যার কাজেই নয়, দোকানপাট সামলানোতেও পুরুষদের চেয়ে এগিয়ে। দেশটির প্রায় 95% মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, তবে পোশাক শিল্প আর পর্যটনও তাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। আর হ্যাঁ, রাস্তায় বের হলেই দেখবেন মোটর বাইকে ছড়াছড়ি, এটাই তাদের প্রধান বাহন। তবে কম্বোডিয়ার আসল আকর্ষণ কি জানেন? পৃথিবীর সর্ববৃহৎ হিন্দু মন্দির, যার নাম আঙ্কর ভাট। এই বিশাল স্থাপত্যের পাথরে খোদাই করা কারুকার্য দেখলে আপনি মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না। এছাড়াও আছে টোনলে স্যাপ হ্রদের বুকে ভেসে থাকা আস্ত গ্রাম, যেখানে মানুষজন নৌকার উপরে ঘর বানিয়ে দিব্যি জীবন কাটিয়ে দেয়। রত্নাগিরি প্রদেশের ক্রেয়াং আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা আরো অদ্ভুত। তাদের মধ্যে এক রীতি প্রচলিত আছে যেখানে মেয়েরা প্রাপ্তবয়স্ক হলে তাদের জন্য লাভার বা ভালোবাসার কুড়ে ঘর তৈরি করে দেয়া হয়। সেখানে তারা বিভিন্ন যুবকের সাথে সময় কাটিয়ে কথাবার্তা বলে নিজেদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে পারে। মনের মতো সঙ্গী পাওয়ার পর ধুমধাম করে বিয়েও হয়। তবে বিয়ের পর কিন্তু সারা জীবন একজন পুরুষের সাথেই কাটাতে হয়। আরেকটি মজার ব্যাপার হলো, অসুখ বিসুখে তারা এখনো আদিম নিয়ম মেনে জঙ্গলের গাছপালা দিয়ে ওষুধ তৈরি করে নিজেদের চিকিৎসা করে। এত কিছুর পরেও কম্বোডিয়া কিন্তু পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর একটি। তবুও তাদের সংস্কৃতি, ঐতিহ্য আর জীবনযাপনের এই বৈচিত্র্য সত্যি অবাক করার মতো। তাহলে কম্বোডিয়ার এই বৈচিত্র্যময় জীবন আর সংস্কৃতির কথা জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।